হকির জাদুকর ধ্যানচাঁদের ১২০তম জন্মবার্ষিকী ও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ থেকে খেল ফাউন্ডেশনের উদ্যোগে ভবানীপুরের খালসা স্কুলে শুরু হলো ৩ দিনব্যাপী 6-a-সাইড জুনিয়র হকি টুর্নামেন্ট। ফাইনাল রোববার। আজ দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আইপিএস দেবেন্দ্র প্রকাশ সিং। উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, শান্তি মল্লিক সহ খেল ফাউন্ডেশনের সমস্ত কর্তারা। বিশিষ্ট অতিথিরা তরুণ খেলোয়াড়দের সাথে করমর্দনও করেন। আজ উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল খেল ফাউন্ডেশন ও গ্রাসউড হকি দল। 2021 সালে আত্মপ্রকাশের পর থেকে বাংলার খেলাধুলাকে আরো এগিয়ে দিতে নানা প্রকার উদ্যোগ নিয়েছে খেল ফাউন্ডেশন। কলকাতা, কালিম্পং, মালদা, মেদিনীপুর, জলপাইগুড়ি সহ পুরুষদের 12টি এবং মহিলাদের 12টি মোট 24টি জেলা দল এবারেতে অংশ নিচ্ছে। কর্তাদের আশা, রীতিমতো জমে উঠবে এবারকার এই হকি টুর্নামেন্ট। পরে আমাদের মুখোমুখি হয়ে দেবাশিস কুমার ও কর্তারা জানালেন, আজকে ধ্যানচাঁদ গ্রাসরুট খেল ফাউন্ডেশন ট্রফি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ম্যাচটা চলছে আমাদের পিছনে। টুডে ইজ আ ভেরি বিগ ডে ফর আস। এটা 24 টিম খেলছে, 24 ডিস্ট্রিক্টের টিম এসেছে, 12টা মেয়েদের আর 12টা ছেলেদের। আর 3 দিন দিয়ে ম্যাচ হবে। আজকে ফার্স্ট ডে 29, কালকে হবে ম্যাচ স্যাটারডে, ফাইনালস আছে সানডে সন্ধ্যেবেলা ফাইনালস আছে। আর হোপফুলি খুব ভালো যাবে। বাচ্চাদের একটা কথা বলতে পারি, চাকদে ইন্ডিয়া। আর এর মধ্যে আমি চাই কি কোনো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবার জন্য বাচ্চারা আসে আগে। হকির প্রসার এবং প্রচারের ক্ষেত্রে তারা যেভাবে এগিয়ে এসছেন এবং একদম বাচ্চাদের থেকে এই হকিকে প্রমোট করছেন, আমার ধারণা একটা সময় বাংলার গৌরব ছিল হকি। ভারতবর্ষে যদি একটা হকি টিম তৈরি করতে হতো, বাংলা থেকে অটোমেটিক 5-6 জন তারা থাকতেনই টিমে। এবং আমরা অনেক অলিম্পিয়ান যারা বাংলা থেকে অলিম্পিক খেলেছেন তারা আছেন। এখনও কয়েকজন তার মধ্যে আমাদের বেঁচেও আছেন, কয়েকজন চলে গেছেন, এই কয়েকদিন আগে বেস্ট পেজ মারা গেলেন। এরকম অনেক খেলোয়াড় যারা বাংলাকে গৌরবান্বিত করেছেন। আমার ধারণা মধ্যখানে অনেকটা বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, যেটা আস্তে আস্তে আমরা ওভারকাম করছি। আমাদের আগে অ্যাস্ট্রোটার্ফের সমস্যা ছিল, এখন আস্তে আস্তে আমরা অ্যাস্ট্রোটার্ফ বড় মাঠের দুটো, একটা ছিল আর একটা পেয়েছি। এইভাবে আজকের মডার্ন হকিতে অ্যাস্ট্রোটার্ফ ছাড়া খেলা যাবে না। তো স্বাভাবিকভাবেই নাম্বার অফ অ্যাস্ট্রোটার্ফ যত বাড়বে, আমার ধারণা বাংলার হকি তত উন্নত হবে। नमस्कार, मैं प्रेम सिंह हूँ। मैं नेशनल हॉकी प्लेयर रहा हूँ। तो आज बड़ा खुशी का दिन है। हम लोग ध्यानचंद जी का जन्मदिन मना रहे हैं ये बच्चों के साथ में। और खेल फाउंडेशन आगे आया है इस प्रोजेक्ट को लेके। तो हम लोग का यही उम्मीद है कि हमेशा हर साल हम लोग ऐसा टूर्नामेंट करें, बच्चे दूर दराज से आएँ और हॉकी खेलें। तो इसमें खालसा का भी सपोर्ट काफ़ी है, उन्होंने ग्राउंड प्रोवाइड किया है और काफ़ी सपोर्ट किया है। दूसरी बात है, हम लोग चाहते हैं अभी हॉकी हर जगह खेली जाए और जितना ज़्यादा अब हॉकी खेलेगा उतना हमें खुशी होगी कि हमारे बच्चे अच्छा खेलें और बाहर जाके खेलें और इंडिया खेलें, ओलंपिक खेलें। हमारा यही अपने हम लोग यही आशा करते हैं कि हमारा जो एफर्ट है बच्चे पूरा करें। যে কোনো ইভেন্ট বাচ্চারা যদি মাঠে খেলতে পায় তাদের এর থেকে বেশি বড় আনন্দ ওদের কাছে নেই। যেহেতু অ্যাজ এ হকি প্লেয়ার ওরা হকি খেলছে, তো ওর আজকে আনন্দের দিন এবং আজকে মেজর ধ্যানচাঁদের বার্থডে। খেল দিবস হিসাবে পুরো ভারতবর্ষে এটা অর্গানাইজ করা হয় নানা প্রোগ্রাম। তো আমরাও সেই উপলক্ষে আজকে প্রোগ্রাম করেছি, প্রতি বছর করি। তো আশা করি যে এখান থেকেই কিছু প্লেয়ার আমাদের বেঙ্গল টিমে দেখা যাবে এবং যদি ওখান থেকে যদি আমরা তৈরি করতে পারি ভারতবর্ষেও আমরা বহুদিন পর আমরা যদি ফিউচারে ইন্ডিয়া প্লেয়ার দেখতে পাই, সে থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। আমরা কি করেছি, 6 জন প্লেয়ার খেলবে, কিন্তু সেখানে 12 বছরে 3 জন খেলবে এবং 13 থেকে 15 বছরে 3 জন খেলবে। তার মানে আমাদের টার্গেট আছে 8-10 যদি আমরা মাঠে নামাতে পারি তারা লং টাইম পাবে, অ্যাটলিস্ট 10 বছর ওরা পাবে তৈরি হতে। এবার তারা যদি 8-10 বছর মানে যে কোনো ইভেন্ট যদি খেলে, হকি, ফুটবল, যে কোনো ইভেন্ট, তাহলে নিশ্চয়ই মানে স্ট্যান্ডার্ড প্লেয়ার হতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই এজ গ্রুপ রেখেছি।